হ্যালো স্টুডেন্ট, তো দেখো আজ আমি তোমাদের প্রশ্নপত্র 14 যে 4 অঙ্কটা আছে এটা করিয়ে দেব। তো দেখো খুব ইম্পর্টেন্ট একটি অঙ্কটা কিভাবে করবে আগে আমি প্রশ্নটা পড়িয়ে দিই, তারপর তোমাদের অঙ্ক করে দিচ্ছি। প্রশ্নটা আছে, রামের বয়স শ্যামের বয়সের দ্বিগুণ, হরির বয়স রামের বয়সের থেকে 7 বৎসর 5 মাস বেশি। রামের বয়স 12 বৎসর 8 মাস হলে শ্যাম ও হরির বয়স কত? তো এখানে বলেছে রামের বয়স রামের বয়স শ্যামের বয়সের দ্বিগুণ, রামের বয়স যদি 10 হয় তাহলে শ্যামের বয়সের দ্বিগুণ, তাহলে শ্যামের বয়স কত হবে? 5 বছর হবে। রামের বয়স শ্যামের বয়সের দ্বিগুণ, তাহলে রাম শ্যামের থেকে দ্বিগুণ বয়স হবে। তাহলে রামের বয়স যদি 10 হয় শ্যামের বয়স হবে কত? 5। হরির বয়স রামের বয়সের থেকে 7 বছর 5 মাস বেশি। তাহলে যেই বয়সটা হবে তার সঙ্গে আমরা আবার হরির বয়স রামের যে বয়স আছে তার সঙ্গে 7 বছর 5 মাস কী করব? বেশি, যোগ করব। যোগ করলে আমরা কার বয়স পেয়ে যাব? হরির বয়স। তো দেখো এখানে বলে দেওয়া আছে রামের বয়স 8 বৎসর 12 বৎসর 8 মাস হলে শ্যাম ও হরির বয়স কত? তো আমি লিখে নিয়েছি। কি লিখে নিয়েছি দেখো, প্রথমে সমস্যাটা লিখে নিয়েছি যে রামের বয়স 12 বৎসর 8 মাস হলে শ্যাম ও হরির বয়স কত? আচ্ছা, প্রথমে লিখে নেবে রামের বয়স 12 বৎসর 8 মাস। এখানে বলে দিয়েছিল যে কি বলেছিল? রামের বয়স শ্যামের বয়সের দ্বিগুণ, তাই তো? হরির বয়স রামের বয়সের থেকে 7 বৎসর 5 মাস বেশি বললে আমরা কি করব? যোগ করব। আর রামের বয়স দেওয়া রয়েছে 12 বৎসর 8 মাস। তাহলে শ্যাম ও হরির বয়স কত? তাহলে শ্যামের বয়স বের করতে হলে রামের যে বয়স আছে সে থেকে কী করতে হবে? 2 দিয়ে ভাগ করতে হবে, কারণ দ্বিগুণ বলেছে, তাই 2 দিয়ে আমরা কি করব? ভাগ করব। তো দেখে নাও কি করব। আমি এখানে 12 বৎসর 8 মাস লিখে নিলাম। লিখে নিয়ে একে 2 দিয়ে ভাগ করব। 6 দুগুণী 12, ঠিক আছে? তো নামাবো কত? 8। এটা যেহেতু বছরকে ভাগ করেছি তাই এখানে লিখবে হচ্ছে বছর। আর 4 দুগুণী 8, আর এখানে যেহেতু মাস আছে তাই এখানে লিখবে মাস। তো এখানে কি উত্তর পেয়ে গেলাম? একটা পেয়ে গেলাম হচ্ছে শ্যামের বয়স কত, তাই তো? বলেছিল রামের বয়স শ্যামের বয়সের দ্বিগুণ, তাহলে রামের বয়স তো দেওয়াই ছিল, শ্যামের বয়স তাহলে বেরিয়ে গেল। তাহলে আমি এবার লিখব শ্যামের বয়স 6 বৎসর 4 মাস। শ্যামের বয়স পেয়ে গেলাম। নেক্সট কি আছে? এবার বের করতে হবে আমাকে কি? হরির বয়স রামের বয়সের থেকে, হরির বয়স আবার বলেছে রামের বয়সের থেকে 7 বছর 5 মাস বেশি। হরির যে বয়স হবে রামের যে বয়স ছিল তার থেকে বেশি, তার যোগ করব। এবার হরির বয়স, তা হরির বয়স বের করতে হলে আমি প্রথমে লিখে নেব রামের বয়স লিখব 12 বছর 8 মাস। আর হরির বয়স তোমার কত হবে? হরির বয়স রামের বয়সের থেকে বেশি, 7 বছর 5 মাস। তো লিখব 7 বছর 5 মাস দিলাম, যোগ করব 8 5 13 মাস গেল। আর এখানে সব 12 আর 7 হবে 19 বছর।
এবারে 13 মাস তো আমরা বলবো না, তাহলে আমরা কী করবো, এটাকে 12 যোগ 1 মাস লিখব, আর এখানে লিখব 19 বছর। তারপরে লিখব এখানে এই 12 মাসে 1 বছর, তাহলে 19 আর 1 হবে 20 বছর 1 মাস। তাহলে এই যে 20 বছর 1 মাস বেরিয়ে গেল, এটা কার কার বয়স বেরোলো? এটা তোমার বেরোলো হচ্ছে হরির বয়স। ঠিক আছে, শ্যামের বয়স আমরা আগেই বের করেছি, এবার হরির বয়স বেরিয়ে গেল। এবার আমরা কী করব, উত্তরটা লিখব। তো উত্তর লিখব, শ্যামের বয়স 6 বৎসর 4 মাস। উত্তর লিখব, শ্যামের বয়স 6 বছর 4 মাস, আর হরির বয়স তো হরির বয়স লিখব 20 বছর 1 মাস। তো হয়ে গেল অঙ্কটা। তো টাটা, বাই বাই, সি ইউ। আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।